আসসালামু আলাইকুম, টেকনিক ইজি এডুকেশন থেকে স্বাগতম জানাচ্ছি। আমি জুয়েল। আজকের পর্বে আমরা 6.2 এর প্রথম ম্যাথটাই সমাধান করব। তো শুরুতে কিন্তু আবার একটা কথা বলে দেওয়া আছে, এই চ্যাপ্টারে 1 থেকে 5 পর্যন্ত যে সমস্যাগুলো আছে, এই অসমতাগুলোকে প্রকাশ করতে হবে এবং এক্স এর মাধ্যমে, এবং সেটা এক্স এর সম্ভাব্য মানটা আমরা বের করব। অর্থাৎ চলকটাকে যদি এক্স নাও বলে তাহলে আমরা চলকগুলো এক্স ধরে নিব আর সম্ভাব্য মানগুলো বের করব। শুরুতেই দেখি, এখানে বলা আছে একটা বালক ঘন্টায় এক্স কিলোমিটার পার আওয়ার বেগে সে এখানে 3 ঘন্টা হাঁটলো। তারপরে এক্স প্লাস 2 কিলোমিটার পার আওয়ার বেগে হাফ ঘন্টা সে দৌড়ালো। এই যে টোটাল সে দূরত্বটা অতিক্রম করলো, দুইটাকে যোগ করে আমাদের 29 কিলোমিটারের সে বেশি হবে না। তো এখন আমরা আমাদের টেকনিকের যে ফিজিক্স টিচারগুলো আছে, জাহেদ স্যার আছে, এদের কথা একটু মনে করে নিয়ে আসি যে এস সমান ভিটি, এই একটা সূত্র তোমরা অনেকবার পড়েছো। এস ইকুয়াল ভিটি, এটা তোমরা পড়ছো। এখানে এস মানে কি ছিল? অতিক্রান্ত দূরত্ব, ভি মানে বেগ, টি মানে সময় ছিল। অবশ্যই এটা সমবেগের ক্ষেত্রে। একমাত্র ফিজিক্সের ক্ষেত্রে আমাদের অ্যাক্সিলারেশন আসে, ডি অ্যাক্সিলারেশন আসে, কিন্তু সমবেগের আমাদের এই নর্মাল ম্যাথের অন্য সাবজেক্টগুলোতে এগুলো সাধারণত সবগুলো সমবেগই বোঝায়। আর এখানে যদি ত্বরণের কথা বলেও নাই, তার মানে এখানে কি দেখাচ্ছে? এখানে ঘন্টায় এক্স কিলোমিটার পার আওয়ার বেগে, তার মানে এই ম্যাথটাতে ভি মানে হলো এক্স, আর এই ম্যাথে টি মানে হলো, এটা হলো 3, অর্থাৎ 3t। তাহলে আমি বলতে পারি S1 মানে হলো 3t। এটা হলো প্রথম একটা স্টেপ, অতিক্রান্ত দূরত্ব। সে শুধু হেঁটেই দূরত্ব অতিক্রম করে নাই, সে আবার এখানে দৌড়াইয়েও দূরত্ব অতিক্রম করছে। সেই ক্ষেত্রে আমাদের S2, দ্বিতীয় ক্ষেত্রে দূরত্বটা কত হবে? আমাদের বেগ সমান থাকবে হলো ঘন্টায় হাফ এক্স প্লাস 2 কিলোমিটার পার আওয়ার। তার মানে এক্স প্লাস 2, এটা হলো আমাদের ভি, আর টি এখানে আছে হলো হাফ, যেটাকে আমরা লিখতে পারি এক্স প্লাস 2 ডিভাইডেড বাই হাফ, এভাবে লিখতে পারি। তাহলে এই দুইটাই হলো আমাদের অতিক্রান্ত দূরত্ব। এরা বলছে দুইজন মিলে 29 কিলোমিটারের কম হবে। এখানে ভাষা কিন্তু খেয়াল রাখতে হবে। আমরা এখানে বললো কি, আমরা বলতে পারি S1 প্লাস S2, এটা হলো লেস দ্যান, এটা হলো 29। এখানে বললো 20 এর কম, 20 এর কম মানে হলো লেস দ্যান। এই ভাষাটাই অনেক সময় আমাদের এগুলো এমসিকিউ অনেক সময় চলে আসে। এখানে যদি বলে বেশি নয়, এখানে বললো কম, আর এই কমেরই একটা শব্দ হলো বেশি নয়। দুইটার মিনিং কিন্তু মনে হয় এক, কিন্তু একটা ছোট্ট ডিফারেন্স আছে। যখন বলবে কম তার মানে লেস দেন, আর যদি বলতো বেশি নয় তখন আমাদের লেস ইকুয়াল এইটা হতো। তো এখানে কম নাকি বেশি নয়, এই বেশি নয়ের মিনিং হলো লেস ইকুয়াল, কম বললে শুধুমাত্র লেস দেন। এইভাবে আমরা অসমতাগুলোকে রিপ্রেজেন্ট করব। এখন তাহলে আমরা দেখি, আমরা ওইটাই এখানে এক্স কিলোমিটার পার আওয়ার বেগে যদি 3 ঘন্টা দৌড়ায়, অতিক্রান্ত দূরত্ব সমান আমাদের 3t, অর্থাৎ এস সমান ভিটি। সেই আমাদের ভিটি সূত্র এখানে আসছে। আর দ্বিতীয়টা কি আছে? এক্স প্লাস 2 কিলোমিটার পার আওয়ার বেগে যদি দৌড়ায় তাহলে হাফ কিলোমিটার অতিক্রান্ত দূরত্ব হবে এক্স প্লাস 2 ডিভাইডেড বাই ইন্টু হাফ। এটাকে বলা যায় এক্স প্লাস 2 ডিভাইডেড বাই 2, দুইটার মিনিংটা একেবারেই সেম। অতিক্রান্ত দূরত্ব আমাদের কি হবে? এটা 29 কিলোমিটারের চেয়ে বেশি না, অর্থাৎ এই দুইটার সামেশন হবে লেস দ্যান 29। লেস ইকুয়াল কিন্তু না, লেস দ্যান। যদি বলতো বেশি নয় তাহলে লেস ইকুয়াল, আর যখন বলছে কম তাহলে শুধুমাত্র লেস দ্যান। তাহলে প্রথম পার্ট যেটা হলো অসমতায় প্রকাশ করা এখানেই শেষ। এখন হলো এক্স এর সম্ভাব্য মানটা কেমন হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। তা আলোচনা শুরুতে আমরা দেখি এখানে যেটা হলো শুধু এক্স এর মান বের করতে হবে। তাহলে এখানে ঝামেলা হচ্ছে কোথায়? এই হাফটা আমাদের ঝামেলা, 2 ঝামেলা, 3 ঝামেলা, এইগুলোকে বাদ দিব। বাদ দিয়ে তারপরে হলো আমি এখানে শুধু এক্স এর মানটা বের করব। তো এই লাইনটা কিন্তু এখানে আমরা ইমাজিন করছি এইভাবে, 3x+x+2 ডিভাইডেড বাই 2। এই যে 2, 2 আর এর নিচে কিছু নাই মানে 1, তাহলে লসাগু হচ্ছে 2। তাহলে আমাদের লসাগু করলে 1 দিয়ে যদি আমি এই 2 কে ভাগ করি তাহলে 2 হবে, 2 এর সাথে 3x গুণ করলে 6x, 2 দিয়ে আমি যদি 2 কে ভাগ করি 1, x প্লাস 2 এর সাথে গুণ করলে শুধু x প্লাস 2 থাকলো। ফাইনালি তাহলে এখানে দাঁড়াচ্ছে কি? এখানে 7x প্লাস 2 ডিভাইডেড বাই 2। অনেক সময় খুব সিলি মিস্টেক করানোর সময় এই 2 আর 2 কিন্তু কাটা যাবে না। কাটাকাটি হয় শুধুমাত্র তখন যাকে কাটবো সে যদি টোটালের সাথে গুণ অথবা টোটালের সাথে ভাগাকারে থাকে। এখন আমরা এই জায়গায় যেটা করব, উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করব। সবচেয়ে ভালো হয় যদি এই গুণটা দেখায় দেওয়া, অর্থাৎ এই লাইনের পরে আমরা লিখবো হলো 7x ডিভাইডেড বাই 2, সরি 7x প্লাস 2 ডিভাইডেড বাই 2, আর এখানে আছে লেস দ্যান, এটা হলো 29। আমরা এ পাশেও 2 মাল্টিপ্লাই করব, এ পাশেও 2 মাল্টিপ্লাই করব, তাহলে এই 2 কাটা গিয়ে আমাদের থাকবে 7x প্লাস 2, আর এখানে 29 ইন্টু 2 মানে হলো 58। এখনো সমস্যা হচ্ছে আমাদের এই পজিটিভ 2, আমাদের শুধু x দরকার, কিন্তু যতক্ষণ প্লাস মাইনাস আকারে থাকবে ততক্ষণ এই গুণ যেটা আছে সেটাকে আমরা রিমুভ করতে পারবো না। তাহলে আমরা উভয় পক্ষকে -2 দিলাম যাতে করে এই +2 -2 কেটে যায়। তাহলে 7x <56 এই পর্যন্ত আসলাম।
এখনো আমাদের সমস্যা কি, শুধু এক্স এর জায়গায় ঝামেলা আছে হলো আমাদের 7। তাহলে যদি উভয় পক্ষকে 7 দ্বারা ভাগ করি, 7 7 কাটা গেলে এক্স লেস দ্যান 8 এটা চলে আসলো। এক্স 8 এর চেয়ে ছোট। কত ছোট? এক্স ছোট হলো, তাহলে এখন নির্ণয়ের সম্ভাবনা কি হবে? এক্স 8 এর চেয়ে ছোট। কিন্তু এখানে লেস দ্যান গ্রেটার দ্যান 0 কেন হবে? আমাদের 0 হওয়া পসিবল না। যদি এক্স এর ভ্যালুটা 0 হয় তাহলে সে কোনো দূরত্ব অতিক্রম করে নাই। সেজন্য আমরা কি বলবো, এক্স এর যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা শূন্যের চেয়ে অবশ্যই বড় হবে, আর সেটা 8 এর চেয়ে ছোট হবে। এইটাই হলো আমাদের সম্ভাব্য মান। এভাবে আমাদের গাণিতিক ভাষায় যে বাংলা ভাষায় যে প্রশ্নগুলো উল্লেখ থাকবে, খুব কেয়ারফুলি দেখবো যে ভাষাটা কিভাবে বলছে, সেই ভাষার উপর রিপ্রেজেন্ট করে আমরা অসমতাকে নিয়ে আসবো। আর সমাধান তো আমরা আগে থেকে শিখেছি। তো আজকের মতো এখানেই শেষ, দেখা হবে নতুন একটা পর্বে। আল্লাহ হাফেজ।